অনেক অনেক দিন আগে সে এক দেশ ছিল। সেই দেশের রাজা ছিল দুষ্টু প্রকৃতির মায়াবী এক জাদুকর। সেই রাজার দেশে ছিল খুব অভাব অনটন, মানুষের খাওয়া দাওয়া হতো না ঠিক মতো, আর রাজামশাই প্রজাদের উপরে খুব অত্যাচার করতেন। তারই রাজ্যে বসবাস করতেন একটা বুড়ি আর তার এক ছেলে। রাজা একদিন ঢেড়াদারকে ডেকে বললেন, তুমি এক্ষুনি যাও, ঢেড়া পিটিয়ে সবাইকে বলে দাও যে আমার চোখে ধুলো দিয়ে যে আমার রাজ্যে লুকিয়ে থাকতে পারবে সে পাবে অর্ধেক রাজত্ব, আর তার সঙ্গে রাজকন্যার বিয়ে দেওয়া হবে। আর কেউ যদি এই কাজে সফল হতে না পারে তার গর্দান নেওয়া হবে। দেরি না করে তক্ষুনি রাজ্যের এদিক ওদিক সেদিক ছুটলেন ঢেড়াদার। ঢেড়া পেটায় আর বলে, শোনো 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 সবাই, মজার কথা শোনো, আমাদের রাজামশাই এক মজার খবর পাঠিয়েছেন। শোনো শোনো সবাই শোনো। গ্রামের ছেলে বুড়ো যুবক যুবতী সবাই ছুটে এলো। ছুটে এসে ঢেড়াদারকে ঘিরে ধরলো। ঢেড়াদার বাজনা বাজায় আর বলে, শোনো ভাই শোনো, সবাই শোনো, আমাদের মহামান্য রাজামশাইয়ের চোখে ধুলো দিয়ে যে আমাদের রাজ্যে লুকিয়ে থাকতে পারবে, পাইক পেয়াদা যাকে খুঁজে পাবে না, রাজামশাই তাকে অর্ধেক রাজত্ব দেবেন আর রাজকন্যার সঙ্গে বিবাহ দেবেন। আর রাজামশাই যদি তাকে খুঁজে বের করতে পারেন তাহলে তার গর্দান যাবে। মন দিয়ে সবাই শুনল রাজার ঘোষণা। তারপরে একজন লোক বলল, কেউ রাজামশাইয়ের চোখে ধুলো দিয়ে লুকিয়ে থাকতে পারে? রাজামশাই তাকে জাদুর বলে তো এমনিতেই খুঁজে নেবে। হ্যাঁ, তুমি ঠিক বলেছ, রাজ্যের মানুষের ঠিকমতো খাওয়া দাওয়া হচ্ছে না, কেউ লোভে পড়ে যদি যায় তাহলে সে তো রাজামশাইয়ের হাতে ধরা পড়ে যাবে, আর তখনই রাজামশাই তার গর্দান নেবে। তার থেকে চলো সবাই বাড়ি ফিরে যাই। তারপরে যে যার বাড়িতে ফিরে গেল। কেউ আর সাহস করে জাদুকর রাজার সঙ্গে লুকোচুরি খেলতে রাজি হলো না। তারপর সেই বুড়ির ছেলে দামু তার মার কাছে গিয়ে বলল, মা, আমি যাব রাজামশাইয়ের শর্ত পালন করতে। না বাবা, তুই যাস না, ওই রাজামশাই ভয়ঙ্কর মায়াবী। ও তোকে জাদুর বলে যেখানেই থাকিস না কেন সেখান থেকে তোকে খুঁজে নেবে আর তোর গর্দান নেবে। তবুও আমি যাব মা, তুমি শুধু আমাকে আশীর্বাদ করো। তোমার আশীর্বাদ আমার মাথায় থাকলে আমার কিচ্ছু হবে না, আমি নিশ্চয়ই জয়ী হয়ে ফিরতে পারবো। ছেলের কথায় মা কিছুতেই রাজি হলো না, আর এদিকে ছেলেও নাছাড় বান্দা। শেষে মা তাকে অনুমতি দিলেন। তারপরে দামু মার কাছ থেকে বিদায় নিয়ে রাজপ্রাসাদের উদ্দেশ্যে রওনা দিল। বনের পাশ দিয়ে চলতে চলতে সে এক সাধু বাবাকে দেখতে পেল। সাধু বাবার কাছে গিয়ে সাধু বাবাকে প্রণাম করলো। তখন সাধু বাবা তাকে বলল, তোমার মনোবাঞ্ছা পূর্ণ হোক বৎস। তারপরে সে সাধু বাবার কাছ থেকে বিদায় নিয়ে আবার চলতে শুরু করলো রাজপ্রাসাদের উদ্দেশ্যে। রাজপ্রাসাদে পৌঁছে সে রাজামশাইকে প্রণাম করে বললেন, মহারাজ, আমি দামু, আপনার অনুগত প্রজা। আপনার ঢেড়া শুনেই আমি এখানে এসেছি। মহারাজ, আমি আপনার শর্ত অনুযায়ী লুকিয়ে থাকতে চাই। আমি এমন জায়গায় লুকিয়ে থাকবো যেখান থেকে আপনি আমাকে খুঁজেই পাবেন না। বলে কি ছেলেটা? অবাক চোখে তাকালো রাজা। তারপরে সে একটু হেসে বলল, খুব ভালো, খুব ভালো, খুব ভালো। তুমি যদি সত্যি সত্যি লুকিয়ে থাকতে পারো তবে আমার অর্ধেক রাজত্ব পাবে আর রাজকন্যার সঙ্গে তোমার বিবাহ দেব। আর যদি না পারো? আর যদি না পারি মহারাজ, তাহলে আপনি আমার গর্দান নেবেন, তাই তো? দামুর বোকামিতে সকলেই থ। বলো কি হে ছোকরা, তুমি জানো না রাজামশাইয়ের জাদুর বিদ্যার কথা? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাহলে বাপু এবারে তুমি এই কাগজে একটা সই করে দাও তো। রাজামশাই এমনই শয়তান ছিলেন যে সে কারুর কথা বিশ্বাসই করতেন না। তাই সে একটা কাগজ দামুর দিকে এগিয়ে দিল। তাতে লেখা, আমি আমাদের মহামান্য রাজার নজর এড়িয়ে লুকিয়ে থাকব। রাজামশাইয়ের লোক লস্কর আমাকে খুঁজে বের করতে না পারলে আমি অর্ধেক রাজত্ব পাব আর রাজকন্যার সঙ্গে আমার বিবাহ হবে। আর তারা যদি আমাকে খুঁজে পায় তাহলে আমার গর্দান যাবে। দামু একটুও না ভেবে চটপট ওই লেখার নিচে একটা সই করে দিল। এখন দামু রাজার সামনে দাঁড়িয়ে, সে যেন এক অপরূপ যুবক। তারপর মাঠ ঘাট পেরিয়ে সে ছুটতে লাগলো।
ছুটছেই তো ছুটছে, ছুটছেই তো ছুটছে। দেখতে দেখতে সে অনেক দূরে একটা বনের ভিতরে চলে গেল। সেখানে পাশ দিয়ে ছুটে চলেছে একটা পাহাড়ি নদী। একটা কাঁটা ঝোপের কাছে এসে সে লুকিয়ে পড়ল। পরের দিন রাজা ঘুম থেকে উঠে প্রথমেই তার জাদুর বই খুলল, তারপর চারিদিকে ঘোরাতে লাগলো। তখন রাজামশাই দেখতে পেল যে দামু অনেক দূরে একটা বনের ভিতরে একটা ঝোপের মধ্যে লুকিয়ে আছে। তখন রাজামশাই সিপাহীদের ডাকলো। শোনো, আমাদের রাজ্য থেকে সোজা পূবের দিকে গিয়ে ওখানে দেখবে একটা বন আছে। সেই বনের পাশ থেকে একটা পাহাড়ি নদী বয়ে চলেছে। সেই নদীর পাশে একটা ঝোপ আছে, আর সেই ঝোপের ভিতরেই লুকিয়ে আছে ওই দামু। ওকে আমার কাছে এক্ষুনি ধরে নিয়ে এসো। সৈন্যরা মাঠঘাট পেরিয়ে চলল সেই বনের দিকে। সেখানে গিয়ে সেই ঝোপের ভিতর থেকে দামুকে ধরে ফেলল, আর তারপর রাজামশাইয়ের সামনে নিয়ে এসে হাজির করলো। তখন রাজামশাই হাসতে হাসতে বললেন, কি হলো বাছা দামু, আমার চোখে ধুলো দিয়ে লুকিয়ে থাকতে পারলে না তো? এইবার তুমি গর্দান দেওয়ার জন্য প্রস্তুত হও। হে দয়ালু রাজামশাই, অনুগ্রহ করে আমাকে আর একটা সুযোগ দিন রাজামশাই। বেশ 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 বেশ, তোমার আর একটা সুযোগ চাই, তাই তো? ঠিক আছে, তোমাকে আমি আরও একটা সুযোগ দিচ্ছি। যাও, যেখানে খুশি হোক লুকিয়ে পড়ো। তারপরে দামু রাজার কাছ থেকে বিদায় নিয়ে সোজা সাধু বাবার কাছে চলে এলো। সাধু বাবাকে প্রণাম করে বলল, সাধু বাবা, আপনি আমাকে বাঁচান। কি হয়েছে বৎস? আমি রাজবাড়ি থেকে বহু দূরে একটা বনের ভিতরে গিয়ে লুকিয়ে পড়েছিলাম, কিন্তু সেখান থেকে রাজামশাই আমাকে খুঁজে বার করে নিয়েছে। এখন আপনি আমাকে কিছু সাহায্য করুন। ওই রাজা মায়াবী জাদুকর, ওনার চোখে ধুলো দেওয়া খুবই কঠিন কাজ। তবুও আমি তোমাকে একটা বরদান করছি। তুমি তোমার রূপ তুমি যখন খুশি পাল্টাতে পারবে, আর যেখানে খুশি সেখানে লুকিয়ে পড়তে পারবে। তখন সে সাধু বাবাকে প্রণাম করে সেখান থেকে চলে গেল। যেতে যেতে সে হয়ে গেল একটা কালো রঙের বিদ্যুটি এক ভাল্লুক। তখন সে হামাগুড়ি দিয়ে চলতে লাগলো। হামাগুড়ি দিতে দিতে সে হয়ে গেল একটা কাঠবিড়ালি। কাঠবিড়ালি মাঠ ঘাট পেরিয়ে ছুটছেই তো ছুটছে, ছুটছেই তো ছুটছে। আবার সেই কাঠবিড়ালি হয়ে গেল একটা ধূসর রঙের ইঁদুর। তারপর সে তৃণভূমির উপর একটা ঝোপের মধ্যে লুকিয়ে রইল। পরদিন সকালে রাজামশাই ঘুম থেকে উঠে জাদুর বই খুলল। জাদুর বই চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে তিনি দেখতে পেলেন দামু ইঁদুরের ছদ্মবেশ ধরে একটা ঝোপের মধ্যে লুকিয়ে আছে। তখন রাজামশাই দেরি না করে তক্ষুনি সৈনিকদের আদেশ দিলেন, এক্ষুনি যাও, রাজবাড়ি থেকে বেরিয়ে পশ্চিম দিকে হাঁটতে থাকো। কিছু দূরে একটা মাঠ পাবে। মাঠে একটা গাছগাছালিতে ভরা তৃণভূমি আছে, আর সেই তৃণভূমির ভিতরে একটা ঝোপের মধ্যে লুকিয়ে আছে একটি ইঁদুর। ওই ইঁদুরটাকে এক্ষুনি আমার কাছে ধরে নিয়ে এসো। তারপর সৈন্যরা ব্যস্তভাবে ছুটল। তারপরে সেই মাঠ ঘাট পেরিয়ে গাছগাছালিতে ভরা তৃণভূমির ধারে গিয়ে পৌঁছল। তারপরে তারা দেখতে পেল সেই তৃণভূমির মধ্যে একটি ইঁদুর লুকিয়ে আছে। তখনই সেই ইঁদুরটিকে ধরে রাজামশাইয়ের সামনে হাজির হলো। তখন ধূসর ইঁদুর হাওয়ায় মিলিয়ে গেল। সেখানে দাঁড়িয়ে দামু খুব ভয় পেয়েছে। সে এবার তার গর্দান যাবে, তবুও সে শেষ চেষ্টা করলো। হাত জোর করে দামু বলল, মহারাজ, মহারাজ, আপনি আমার মা বাপ, দয়া করে শেষবারের মতো আমাকে একটা সুযোগ দিন মহারাজ। তুমি তো দেখছি বেশ চালাক। ইঁদুরের ছদ্মবেশ ধরে লুকিয়ে আছো। এবারে তুমি তোমার গর্দান দেওয়ার জন্য রেডি হও। না না মহারাজ, আপনি আমাকে দয়া করুন, আমাকে শেষবারের মতো আরেকটি সুযোগ দিন মহারাজ। না না, আর সুযোগ দেওয়া যাবে না। কথা অনুযায়ী একবারই সুযোগ দেওয়ার কথা ছিল, সে জায়গায় তোমাকে আমি দুবার সুযোগ দিয়েছি। আর সুযোগ দেওয়া যাবে না, এখনই তোমার গর্দান যাবে। এইবারেই শেষ সুযোগ মহারাজ। আপনি দুবার সুযোগ দিয়েছেন, আর একবার সুযোগ দিন মহারাজ।
মহারাজ, মরার আগে এটাই আমার শেষ ইচ্ছা, আপনি আমাকে আর একটা সুযোগ দিন মহারাজ। আচ্ছা বেশ 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 বেশ, আর একটা সুযোগ আমি তোমায় দিচ্ছি, তবে এইবারই কিন্তু শেষ। অনেক অনেক ধন্যবাদ মহারাজ, আপনাকে অনেক ধন্যবাদ। তখন দামু রাজামশাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে সে ছুটতে লাগলো। ছুটতে ছুটতে সে হয়ে গেল একটি শিয়াল। শিয়াল হয়ে ছুটতে ছুটতে সে হয়ে গেল একটা হরিণ। তখন মাঠ ঘাট পেরিয়ে আরও জোরে ছুটছে, আরও জোরে ছুটছে। ছুটতে ছুটতে সে একটা বনের কাছে এলো। বনের কাছে এসে দেখতে পেল বিশাল বড় একটা গাছ। তখন সে বাঁদরে পরিণত হয়ে গেল আর তরতর করে সেই গাছের মগডালে উঠে গেল। উঠে গিয়ে সেখানে লুকিয়ে পড়ল। এদিকে সাধু বাবা যোগ বলে সমস্ত কিছু দেখতে পাচ্ছিল। সাধু বাবা মনে মনে ভাবলো, ওই রাজা জাদুর বইয়ের দ্বারা দামুকে তো আবার ধরে ফেলবে আর তার গর্দান নেবে। এখন কি করা যায়? তারপরে সাধু বাবা একটা ময়ূরের ছদ্মবেশ ধরল এবং উড়ে চলল। দামু, তুমি গাছের আড়াল থেকে বেরিয়ে এসো। দামু ভাবলো মহারাজের লোকজন এসেছে, তাই সে ভয়ে ভয়ে বলল, কে? আমি সেই জঙ্গলের সাধু বাবা। তারপর দামু সেই গাছের আড়াল থেকে বেরিয়ে এলো। দামু, এইভাবে লুকিয়ে থাকলে মহারাজ তোমাকে আবার ধরে ফেলবে। তার থেকে তুমি আমার একটা কথা শোনো। হ্যাঁ সাধু বাবা, বলুন। মহারাজ আজকের ভোর দিন তার ওই জাদুর বই আর খুলে দেখবে না। কালকে সকাল হলে আবার সে তার জাদুর বই খুলে দেখবে, আর তুমি যেখানেই থাকো না কেন তোমাকে ধরে ফেলবে। তাহলে আমি এখন কি করব সাধু বাবা, আপনি আমাকে বলে দিন। তুমি এক কাজ করো, তুমি আমার পিঠের উপরে বসো। তারপরে সাধু বাবা দামুকে নিয়ে আকাশে উড়ে চলল। উড়তে উড়তে সাধু বাবা এলো সোজা মহারাজের শয়নকক্ষে। রাজামশাই তখন নাক ডাকিয়ে ঘুমোচ্ছিলেন। সাধু বাবা তখন দামুকে একটা ময়ূরের পালকে পরিণত করলো আর রাজামশাইয়ের পোশাকের ভিতরে সেই সুন্দর পালকটিকে লুকিয়ে রাখলো। তারপরে জানলা দিয়ে বেরিয়ে গেল। পরের দিন ভোরে রাজার ঘুম ভাঙল। হাত মুখ ধুয়ে সে তার জাদুর বই খুলল, বই চারিদিকে ঘোরালো। তখন তিনি দেখলেন রাজ দরবার থেকে দৌড়ে যেতে যেতে দামু হয়ে গেল একটা কালো রঙের শিয়াল। শিয়াল হয়ে ছুটতে ছুটতে সে হয়ে গেল একটা হরিণ। মাঠঘাট পেরিয়ে ছুটতে ছুটতে সে একটা বনের ধারে পৌঁছলো। তারপরে সে একটা বাঁদর হয়ে গেল। তখন সে বাঁদর হয়ে একটা বড় গাছের উপরে উঠে লুকিয়ে আছে। রাজামশাই মুচকি হেসে সৈনিকদের ডেকে পাঠালো। এক্ষুনি যাও, তৃণভূমি পেরিয়ে জলাভূমি ছাড়িয়ে আকাশ ছোঁয়া একটা গাছ আছে, সেই গাছের উপরেই ওই বাঁদরটা লুকিয়ে আছে। ওকে ধরে নিয়ে আমার কাছে এসো। তখন সৈনিকেরা ছুটল সেই বনের কাছে, সেই গাছের দিকে। সেখানে গিয়ে তারা তন্ন তন্ন করে খুঁজল, কিন্তু কোথাও বাঁদরকে পেল না। তখন খালি হাতে রাজামশাইয়ের কাছে ফিরে এলো। তাদের শুকনো মুখ দেখে রাজা সব কিছু বুঝতে পারল আর রাগে কাঁপতে কাঁপতে বলল, তাকে খুঁজে পেলে না? অপদার্থের দল, এবার তোমাদের গর্দান নেব। ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে পেয়াদারা বলল, হুজুর, আমরা ওই গাছের উপরে উঠে তন্ন তন্ন করে খুঁজে দেখেছি, কিন্তু কোথাও বাঁদরকে আমরা পাইনি। হতাশ হয়ে রাজামশাই সিংহাসন থেকে নেমে দাঁড়ালো। তারপরে বলল, এবার তাহলে বেরিয়ে এসো দামু, তোমার চেহারাটা একবার দেখাও দেখি বাবু। তা হচ্ছে না রাজামশাই, আগে আপনার সেনাপতিকে ডাকুন। রাজা অবাক, কোথায় দামু? তার গলার আওয়াজ কোথা থেকে ভেসে আসছে? তখন রাজামশাই নিরুপায় হয়ে সেনাপতিকে ডেকে পাঠালেন। পরিমরি করে সেনাপতি সেখানে এসে হাজির। কি হয়েছে মহারাজ? আবার যুদ্ধ হবে নাকি? এবার তাহলে বেরিয়ে এসো দামু, আমি হেরে গেছি। না মহারাজ, তা হবার নয়। আগে আপনি আমাকে একটা আদেশনামা লিখে দিন। আপনি আমাকে অর্ধেক রাজত্ব দেবেন আর রাজকন্যার সঙ্গে বিবাহ দেবেন। তারপরে আমি হাজির হব আপনার সামনে। সেনাপতি আর সৈন্যদের সামনে আপনি আমাকে বোকা বানাতে পারবেন না মহারাজ। রাজা ছিল এক আস্ত শয়তান। সে দামুকে অর্ধেক রাজত্ব দেবে না আর রাজকন্যার সঙ্গে বিবাহ দেবে না, এটা দামু জানতো। শুধু দামুই কেন, সারা রাজ্যের লোকই জানতো। তাই দামু বুদ্ধি করে আদেশনামা চেয়েছিল। রাজা আর কি করে, একটা আদেশনামা লিখল
আর ঠিক তখনই রাজার পোশাকের ভিতর থেকে একটা সুন্দর ময়ূরের পালক ছিটকে বেরিয়ে এলো। তারপর মেঝেতে পড়েই পালকটি মিলিয়ে গেল, আর এক অপরূপ যুবক রাজার সামনে এসে হাজির হলো। সে হলো দামু। এই যে রাজামশাই, আমি এইখানে। বলতে বলতেই সে চট করে রাজার হাত থেকে আদেশনামাটি ছিনিয়ে নিল। তারপর রাজামশাই আর কি করে, দামুর সঙ্গে রাজকন্যার বিবাহ দেয় আর দামুকে অর্ধেক রাজত্ব দেয়। আর সেই ধূর্ত রাজা উচিত শিক্ষা পেয়ে ভালো মানুষ হয়ে গেল। তারপর থেকে রাজা আর কোনোদিনও ওই জাদুর বইটি খুলেও দেখেনি। আর দামু অর্ধেক রাজত্ব পেয়ে তার দুঃখিনী মাকে নিয়ে আর রাজকন্যাকে নিয়ে আর সেই রাজ্যের রাজা হয়ে সুখে শান্তিতে প্রজা পালন করতে লাগলো।